একদিন মা ফাতেমা নবীকে দেখে বলছেন, বাবা কই তোমাকে সবার আগে বেহেশতে যাবে কে? বলো বাবা বলো এখনি, তোমার পবিত্র মুখের কথা শুনি বেহেশতে সবার আগে যাবে কে? নবী কয় মা ফাতেমা আর আমায় দিও না ব্যথা। নবী কয় মা ফাতেমা আর আমায় দিও না ব্যথা, তোমার আগে বেহেশতে যাবে জি। তোমার আগে এক নারী হবে বেহেশতের অধিকারী, তোমার আগে বেহেশতে যাবে সে। ফাতেমা কান্দিয়া বলে, ইবাদত করিল যে সে, কোন ইবাদত করলো দুনিয়ায়? এই দুনিয়ায় ইবাদত করি, আমার আগে সে বেহেশতে যাবি। সেই নারীটির নামটি বলো শুনি। নবী কয় মা জননী, আল্লাহ বলছে কাদের গনি? আল্লাহ আল্লাহ বলো গনি। তিনি বলছে এক জননী। বেহেশতে সামার নামটি শুনি তোমার কাছে গেলাম বলি, তোমার আগে বেহেশতে যাবে সে। ফাতেমা কয় দয়াল নবী বলো তুমি শীঘ্র করি, ওই নারীর সঙ্গে দেখা করব জি। এমন কি ইবাদত করলো তার জন্য আগে বেহেশতে যাইব? আমি হইলাম নারীর সর্দারিনী, নারীর সর্দার হইয়া ভাবে আমার আগে কে বেহেশতে যাবে? ওগো বাবা দেখতে চাই এখনি। নবী কয় ও জহুরা, তোমায় আমি যাই ঠিকানা দিয়া, জঙ্গলার মাঝে কুরার ঘর দেখি, সেই ঘরের ভিতর একজন নারী, দেখলে তুমি যাইবা চিনি, বেহেশতে সামার নামটি যাও শুনি। বাবা ওই বেহেশতে সামা নামটি বললে, জঙ্গলার ভিতরে এক কুটুরি আছে, তার সঙ্গে দেখা করব এখনি। সে কি ইবাদত করতেছে আল্লাহ পাকে খুশি হইয়ে, তার জান্নাত দিবে যে আগে। তাই আর দেরি না করিয়া জগৎ ফাতেমা হইল রওয়ানা, ওই জংলায় চইলাছে যে তিনি।
নবীজি বললেন, বাবা তাহলে আমার আগে ওই নারী বেহেশতে যাবে? রাসূলুল্লাহ বললেন যে মা, তুমি যতই আল্লাহর মা হও, 18,000 মুখলুকাত তোমাকে মা বলে জানে, তুমি বেহেশতের নারীদের সর্দার, তোমার আগে এক নারী বেহেশতে যাবে মা, তোমার আগেই সে প্রবেশ করবে। ফাতেমা জান্নাত কথা শুনে চোখের পানি ছেড়ে কয়, বাবা সে কি এমন ইবাদত করলো যে আমার আগে বেহেশতে যাবে? কয়, মা তুমি গেলেই বুঝতে পারবা সে কি ইবাদত করে। বলে কোথায়? বলে ওই জায়গাতে নির্জনে, সেখানে বেশি বাড়িঘর নাই, একজন কাঠুরিয়ার স্ত্রীর নাম তার বেহেশতে সামা, ওই বেহেশতে সামাই তোমার আগে বেহেশতে প্রবেশ করবে। মা ফাতেমা ওই দিন আর কাল বিলম্ব না করে মা ফাতেমা জান্নাত উনি চলছেন বেহেশতে সামার কাছে, পার্শ্ববর্তী বাড়িতেই। মা ফাতেমা গেল শীঘ্র করি দরজার কাছে, রইল বসি, ডাক দিলেন, কে আসো শোনো এখনি। মা ফাতেমার ডাকের সারা পাইয়া বেহেশতে সামায় আসলো দৌড়াইয়া, আয়সা বলে, জগৎ জননী আপনি নবীর বেটি ফাতেমা গুনাহগারের বাড়িতে আসলেন কি মনে করিয়া? কন্যা একটু শুনবে এই দাসী, তুমি হইলা উম্মতের জামিন। ফাতেমা কয়, ও গো বোন কথা শোনো শোনো এখন, আসলাম দেখা করতে আমি চলি, তুমি নাকি আমার আগে বেহেশতে যাবে, আরে সব নারী থাকবে তোমার পিছে, বলো না শুনি কোন এবাদ তুমি, কোন এবাদত করলা জগতে, তাই তো দেখা করি তোমার সাথে, বলো একটু শুনবো এখনই। তুমি হইলা উম্মতের জামিন, দয়াল নবী গো তুমি হইলা পারের কান্ডারি। দয়াল নবী গো তুমি হইলা পারের কান্ডারি। যতন করে বসতে দিল, মা ফাতেমা বসে পড়ল, এইখানে এক কথায় আছে স্থির। যখন মায়ে গেটের কাছে গেল, ডাক দিল, ব্যস্ত সামাগো দেখা করব, গেট খোলার শুনি। ভিতর থেকে কয়, ও ফাতেমা তুমি নবীর জান্নাতের মায়া, স্বামীর হুকুম সারা নাকি ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না, রাসূলুল্লাহ করে বর্ণনা, দেখায় আমি করব কেমন করি, তুমি ঘরে চলে যাও, স্বামীর অনুমতি লো, যদি অনুমতি দেয় আমার স্বামী। তুমি হইলা উম্মতের জামিন, দয়াল নবী গো তুমি হইলা উম্মতের জামিন। এইখানে একটি কথা রয়ে গেছে, বেহেশতে সামা আগে দেখা করেন না, দেখা করেছে সবার শেষে। বেহেশতে সামা বলল, মা তুমি জগত মাতা ফাতেমা, তোমার সঙ্গে তোমার এই চরণের ধুলা আমার বাড়িতে দিয়ে গেছে, এটা আমার বাড়ি ধন্য। তবে মা আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, স্বামীর হুকুম নাই। আমার স্বামী বনে কাঠখড়ি কেটে নিয়ে এসে ওটা আবার বাজারে বিক্রি করে, স্বামীর বিনা পারমিশনে ফকিরকে ভিক্ষাও দেওয়া যায় না, এটা তোমার বাবার মুখের কথা। তাই আজও স্বামীর হুকুম ব্যতীত একটি কথাও একটি কাজও আমি করিনি। আপনি জগত ফাতেমা, আপনার সম্মান আছে, আপনি আজকে চলে যান, আমার কাছে আমার স্বামী অনেক বড়, আপনি জগতে মা হন, আপনি সম্মান পাত্র, কিন্তু স্বামী আমার কাছে অনেক বড়। ফাতেমাকে, ঠিক আছে বোন, আমি আগামীকালকে আল্লাহ পাক আনলে আমি আসবো,
আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ফাতেমা মনে মনে কয় কি ইবাদত করে, তার ইবাদতটা আমার দেখতে হবে, যে ইবাদতের গুণে আমার আগেও বেহেশতে গেল। আমি হলাম একমাত্র সাফায়াতকারী বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, নারীর সর্দার, আর আমার আগে বেহেশতে যাবে। ওই দিন মা ফাতেমা ফিরে আসলো, কাঠুরিয়া ঘরে ফিরলে বেহেশতে সামা খাইবার দিয়ে কয়, স্বামী নবীর বেটি ফাতেমা আইছিল। ওগো স্বামী তুমি একটু বলো, আগামীকাল আসবে জগৎ জননী, দেখা করতে পারিব কি, হুকুম দিলে দেন এখনি, আসলে দেখা করব তখনই। তুমি হইলা উম্মতের জামিন, দয়াল নবী গো তুমি হইলা উম্মতের জামিন। তাই কাটুরিয়া কয়, ও বেহেশত সামা, ফাতেমাকে কেন দিলা ফিরাইয়া? বেদবি হইল নবীজির বেটি, বেদবি করলাম নবীজির বেটির সাথে, এই বেদবি করলা কেন? এবার একটু তুমি শোনো, ভুল হয়েছে ক্ষমা চাইয়ানি। বেহেশত সামা কয়, ও গো স্বামী শীঘ্র কইরা বলেন আপনি, আগামীকাল আসবে জননী, দেখা করার হুকুম দিলে ফাতেমাকে নেই ভিতরে, দেখা করব তার সাথে আমি। তুমি হইলা উম্মতের জামিন, দয়াল নবী গো তুমি হইলা পারের কান্ডারি। ও গো আমার দয়াল নবী সায়াদুল মুরসালিন, তিনি উম্মতের হইয়াছে কান্ডারি। ঠিক আছে আমি হুকুম দিলাম, তুমি কিন্তু সালাম দিও, তুমি আমার মা ফাতেমা হইলে হাজির। রাত পুয়াইল সকাল বেলা, কাটুরিয়া গেল কাটকাটিলা, এবার মা জননী রাস্তা যে ধরি, গেটের সামনে চলে গেল। বেহেশতে সামা আওয়াজ পেল, গেট খুলিয়া দিল তখনই। তুমি হইলা উম্মতের জামিন, দয়াল নবী গো তুমি হইলা উম্মতের জামিন। বেহেশতে সামা গেট খুলে দিল, সালাম দিয়া ফাতেমারে ভিতরে নিল, বসতে দিল যতন করি। ও গো মা ফাতেমা, এই দাসীর ঘরে কেন তুমি আইলা চলিয়া? তুমি হইলা নবীর উম্মতের কান্ডারি, তুমি আমার বাড়িতে আইলে জীবন ধন্য হইছে বলে আমার স্বামী কইয়া গেছে তিনি। তুমি হইলা উম্মতের জামিন। মা ফাতেমা তারপরের দিন আবার গেছে, গেটের বারে যা ডাকতেছে, মা হ্যাঁ বেহেশতে সামা, আমি এসে গেছি ঘরের দরজায়, তুমি কি তোমার স্বামীর কাছে পারমিশন নিয়েছো? বেহেশতে সামা বলতেছে, হে জগতে ফাতেমা, আমি পারমিশন নিয়েছি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু আমি টারাটুরা শুনতেছি, আনাগোনা শুনতেছি, মনে হয় তোমার কোলে কোনো শিশু, তোমার কোলে কোনো আরো দুইজন বা একজন তোমার সঙ্গের সঙ্গিনী আছে। আমার মা ফাতেমা বলল, আমার ইমাম হাসান এবং হোসাইন আছে। বেহেশতে সামা কয়, তাহলে আপনার সঙ্গে দেখা করার পারমিশন দিয়েছে, কিন্তু আপনার দুই বাচ্চা ইমাম হাসান হোসেন বেহেশতের বাতি, তাদের সঙ্গে তো আমার দেখা করার স্বামী হুকুম দেয় নাই। আপনি এক কাজ করুন, বেয়াদবি নেবেন না, ইমাম হাসান হোসেনকে বাহিরে বসায় রেখে ভিতরে আসেন, আমার স্বামী শুধু আপনার সঙ্গেই কথা কইতে বলছে। এই কথা বলে নাই যে তার কোলায় দুটা
বাচ্চা আছে ইমাম হাসান হোসেন, তাদের সঙ্গে দেখা করি। আমি দেখা করি কেমনি? স্বামীর তো হুকুম নাই। আর যদি তা না আসা সম্ভব হয় তাহলে আপনি চলে যান মা, বেদবি নেবেন না। আগামীকালকে আমার স্বামী আসলে আপনার 2 বাচ্চার কথা জিজ্ঞাসা করবো, যদি সে বলে তাহলে আপনার 2 বাচ্চাকে নিয়ে আসবেন, আমি দেখা করব। ফাতেমা কয় আচ্ছা কথা। বাচ্চা জোড়াকে বসায় রেখে ভিতরে যাওয়া সম্ভব না। আর বাচ্চা জোড়াকে রেখে গেলেও, বাচ্চা জোড়াকে নিয়েও ভিতরে যাওয়া যাবে না। বাচ্চা জোড়াকে রেখেও ভিতরে যাবে, ইমাম হাসান হোসেনকে বাহিরে রাখবে, এটাও সম্ভব না। ফাতেমা বলল ঠিক আছে, আমি কালকে আবার আসবো। 3 দিন হয়ে যাবে। এবার বেহেশতে সামা বিদায় করে দিল, ফাতেমা ঘরে ফিরে এলো। তারপরের দিন মা জননী, পরের দিন মা চলে গেল, গেটের পারে দাঁড়াইলো। বেহেশতে সামা বলতেছে ডাকি, আমার স্বামীর কাছে হুকুম লইছি, ভিতরে আন, এখনই আনছি। স্বামী কইছে দেখা করো তুমি। তুমি হইলা উম্মতের জামি, ওই নবী গো তুমি হইলা বারের কান্ডারি। কারণ বেহেশতে সামা বাড়িতে আইলে জিজ্ঞেস করলো, কারুর বাড়িতে আসলে বেহেশতে সামাকে জিজ্ঞেস করলো, বিবি গো ফাতেমা এসেছিল? বলে এসেছিল। বলে দেখা হয় নাই? বলে না। বলে কেন? বলে আপনি কেছেন মা ফাতেমার সঙ্গে দেখা করতে, কিন্তু তার কোলাতেও 2টা বাচ্চা, ইমাম হাসান আর হোসেন। আপনি তো এই কথা বলেন না 3 জনের সঙ্গে দেখা করতে হবে, আপনি বলছেন মা ফাতেমা। এই জন্য আমি ফাতেমার সঙ্গে আজও দেখা করিনি। আমি বলে দিছি মা ফাতেমাকে আগামীকালকে আসো। আমার স্বামী যদি বলে যে তোমাদের 3 জনের সঙ্গে দেখা হবে, তাহলে আমি দেখা করবো। বেহেশতে সামার কথায় তার স্বামী কাটুরিয়ে বলে, হ্যাঁ বিবি, কালকে যদি ফাতেমা মক্কা মদিনার মানুষ সঙ্গে করে নিয়ে আসে, তুমি সবার সঙ্গে দেখা করবে। কয়জনের কথা বলবে আর কার সঙ্গেই বা দেখা হয়, এত কোনো গ্যারান্টি নাই। তাহলে ওই কয়জনের সঙ্গে দেখা করবে, বিবি তো আর কারোর সঙ্গে দেখা করবে না। এই জন্য বলে মক্কা মদিনার তামাম আরবের মানুষ যদি আসে, তুমি দেখা করবে কালকে ফাতেমার সঙ্গে। তাই ফাতেমার সঙ্গে পারমিশন নিয়েছে, মা ফাতেমাকে পরের দিন ভিতরে নিয়েছে। মা ফাতেমারে ভিতরে নিল, ভিতরে মা শইলা গেল। জয়া দেখলো আজব কারবারি, এক কলসিতে ঠান্ডা পানি, আর এক পাতিলে গরম পানি, আরো রাখছে প্যান্টি আর রশি। এগুলা দিয়া কি করো এবার আমায় একটু বলো। বেহেশতে সামা বলে তখনই, তুমি হইলা উম্মতের জামি, ওই নবী গো তুমি হইলা বারের কান্ডারি। বোন এগুলো দিয়ে কি করো? ফাতেমা দেখতেছে গরম পানি, ঠান্ডা পানি, প্যান্টি, রশি রেখেছে। বলতেছে মা ফাতেমা, আমার স্বামী সারাদিন কাট কাটে, না জানি স্বামী আইসে কখন কোন পানি দিয়ে গোসল করতে চাই, তাই ঠান্ডা গরম পানি 2টাই রাখছি। যখন যেটা দিয়ে গোসল করার ইচ্ছা হবে আমি তাকে সেটা দিয়ে গোসল করাবো শারীরিকের উপরে। এগুলো আমি সেবা করি। বলে বোন বুঝলাম, এই যে পান্টি, রশি, এগুলি আমার যদি কোনো ত্রুটি হয়, আমার কোনো অপরাধ হয়, স্বামীর যেন প্যান্টি ধরি খোঁজা না লাগে, এই কারণে আমি উপস্থিত রেখেছি। আমার স্বামী আমাকে রশি দিয়ে বাঁধবে আর আমাকে মারবে, আমি যাতে কোনো অপরাধী না হই। আমার রশি দিয়ে হাত বাঁধিবে, এই জন্য বাইসেস মায়ের স্বামী আমাকে মারলে, চাবুক মারলে, আমি যেন শয়তানের অসহসায় পড়ে স্বামীর হাতের পান্টিটা যেন না ঠাকাই। যদি গায়ে হাত লেগে যায় তাহলে বেদবি হয়ে যাবে। আমি এইগুলির সেবা স্বামীকে করি। ফাতেমাকে আমার আব্বা বলছে আমার আগে বেহেশতে তুমি যাবে, সেটা কোন ইবাদতের গুণে? বলে এটা আমি বলতে পারবো না। বেহেশতে সামা বলবো তোমার পিতার কাছে তুমি গিয়ে শোনো। এই ইবাদত আর এই সেবা দেখে মা ফাতেমা আলীর জন্য এরকম সেবা করা শুরু করে দিল। একদিন নবীকে দেখে জিজ্ঞেস করলো, বাবা ওই বেহেশতে সামা বেহেশতে যাবে কোন কারণে? আমি তো গিয়েছিলাম। কয় মা,
স্বামীর সেবা করে তোমার আগে জান্নাতে যাবে। তুমি থাকবে ঘোড়ার পৃষ্ঠে, তোমারই ঘোড়ার লাগাম ধরবে, আর লাগাম ধরে টেনে নিয়ে যাওয়ার সময় ওই বেহেশতে সামার পাটা বেহেশতে আগে পড়বে, আর তুমি ঘোড়ার পৃষ্ঠে থাকবে, তোমার ঘোড়াটা পরে ঢুকবে। এই জন্য আগে বেহেশত সেই পাবে, দুঃখ করবার কিছুই নাই। আলীর জন্য এই রকম সেবা মা ফাতেমা গেল করিয়া, ফাতেমার সেবা এই না কাহিনী, এই কাহিনী আজকার মতো শেষ করিলাম এবারও তো, আর এক কাহিনী বলবো যে আমি।